আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটা টোট ব্যাগে এমব্রয়ডারি ডিজাইন করব। সো ফার্স্টে আমি একটা ফ্রেম আটকে নিয়েছি। ফ্রেম ইউজ করলে কাপড়টা কুঁচকে যাবে না আর সেলাইটা সুন্দর দেখাবে। আমি প্রথমেই ফুলের ডালটা করে নিচ্ছি। এখানে আমি অলিভ কালারের একটা সুতা ইউজ করেছি। আপনারা চাইলে লাইট গ্রিন বা ডার্ক গ্রিন ইউজ করতে পারেন। ভিডিওতে দেখানো প্রসেসে আপনারা ডালের কাজটা শেষ করে নেবেন। তারপর একটা ডার্ক গ্রিন কালার দিয়ে আমি পাতাটা সেলাই করে নিচ্ছি। পাতাটা আমি সাটিন স্টিচ দিয়ে করেছি। পাতা সেলাইয়ের জন্য অনেক টাইপেরই সেলাই আছে। এখানে আমি সাটিন স্টিচ ইউজ করেছি। পাতার ওপর শেড দেওয়ার জন্য একটা লাইট গ্রিন কালারের সুতা দিয়ে আবার সেলাই করে নিলাম। এবার আমি একটা ফ্লাওয়ারের কাজ শুরু করলাম। আমি এখানে ডেইজি টাইপের একটা ফুল বানাতে চাচ্ছি। সাদা সুতা দিয়ে ফুলের পাপড়িগুলো করে নিলাম। এখন মাঝখানে ফুলের রেণুগুলো করার জন্য হলুদ সুতা ব্যবহার করেছি। এবার আমি আরেকটা ফুল শুরু করলাম পিঙ্ক কালারের সুতা দিয়ে। এখানে আমি পিঙ্কের ২ টা শেড ইউজ করেছি। একটু হালকা গোলাপি কালার আর একটা হচ্ছে একটু গাঢ়। নাও লেটস গো টু দ্য নেক্সট ফ্লাওয়ার হুইচ ইজ ল্যাভেন্ডার। আমি পার্পল আর ল্যাভেন্ডার কালার সুতা দিয়ে ফুলটা কমপ্লিট করেছি। ল্যাভেন্ডার ফ্লাওয়ারটা আমি ডেইজি স্টিচ দিয়ে করেছি। এবার আমি একটা সিম্পল ফ্লাওয়ার মেক করছি। এটার নাম আসলে কি আমি জানি না, বাট অনেক ইজি এটা বানানো। ফার্স্টে ডালগুলো কমপ্লিট করে দেন। ফ্রেঞ্চ নট ইউজ করে ফুলটা করেছি। এবার আমি একটা সানফ্লাওয়ার বানাচ্ছি ইয়েলো আর ব্রাউন কালারের সুতা দিয়ে। এখন আমি লাস্ট ফ্লাওয়ারটা ফ্রেঞ্চ নট দিয়ে শেষ করছি। এখানে আমি সুতো দিয়ে একটা টাইপোগ্রাফি করেছি, ক্যারি সানশাইন উইথ ইউ। I hope you enjoy the video. If you enjoy the video, comment what I should make in the next video. Allah Hafiz.